সিংহ রাশির মানুষদের নিয়ে কথা। সিংহ রাশিরা তো এখন ভাবছে আব আয়েগা মজা, ঠিক আছে? কেন কি সিংহ রাশির যেটা মেন প্ল্যানেট সেটা হচ্ছে তোমার সান, অ্যান্ড সানের একটা ইয়ার আসতে যাচ্ছে। তো সিংহ রাশির মানুষদের তো একটা এমনিতেই, যারা নাম্বার 1 আছো তাদের তো এমনিতেই একটা ওই ব্যাপার আছে যে আমার টাইম এলো, ঠিক আছে? তবে টাইম এলেও সিংহ রাশির মানুষকে কিছু ভুগতে হবে, ঠিক আছে? চল দেখে নেওয়া যাক যে কি হতে যাচ্ছে সিংহ রাশির মানুষদের জন্য। সিংহ রাশির মানুষদের যেটা দেখতে পাচ্ছি, পার্টনারশিপে যদি তোমাদের কোনো কাজ চলছে, যেটা পার্টনারশিপে করো, পার্টনারশিপ বিজনেস বা অন্য কিছু পার্টনারশিপ রিলেটেড, তাতে কিন্তু ভোগান্তির জায়গা রয়েছে। যে কোনো জায়গা যেখানে পার্টনারশিপ তোমাকে ফুলফিল করতে হবে সেই এরিয়াতে কিন্তু ভোগান্তি রয়েছে। মেন্টাল টেনশন কিন্তু একটা এই বছর থাকবে তোমাদের, সেই জায়গা দেখাচ্ছে। তবে এটাও ঠিক যে প্রমোশন, কেরিয়ার গ্রোথ, সোশ্যাল রেকগনাইজেশন, কর্মস্থান, এগুলো কিন্তু ভীষণ পাওয়ারফুল হবে স্পেসিফিক্যালি মার্চের পর থেকে। এই জায়গাগুলো অনেক বেশি শক্ত বা পোক্ত হবে। তাহলে কোন জায়গাতে প্রবলেম আসতে পারে বা সাডেন ইস্যু আসতে পারে? পার্টনারশিপ বিজনেস হলে ব্রেক হতে পারে, বি কেয়ারফুল। নেক্সট জিনিস হচ্ছে হঠাৎ ক্রাইসিস হতে পারে হেলথ নিয়ে, নিজের হেলথ বা বাড়ির লোকেদের হেলথ, এই জায়গায় একটা হঠাৎ ভোগান্তি কিন্তু দেখাচ্ছে। সুতরাং এই জায়গাটা একটু সাবধানতা মেনটেন করে চলতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি এই সময় কিন্তু যেটা হবে, হঠাৎ করে ফাইন্যান্স নিয়ে ঝামেলা শুরু হতে পারে। তোমার টাকা তুমি কাউকে দায়িত্ব করে রাখতে দিয়েছো, সে নিয়ে নিল, চিট করে নিল। তোমার পার্টনারশিপ বিজনেস, তুমি রেখেছিলে বিজনেসে টাকা, সেখান থেকে নিয়ে নিল, সরিয়ে নিল, টাকার এদিক সেদিক তছনছ করা ফিনান্সিয়াল, সেটা কিন্তু দেখাচ্ছে সিংহ রাশির। তাই একটুখানি কিন্তু সাবধান। লোন এই বছর না নেওয়াটা বেস্ট। যে কোনো ধরনের এমন কিছু কাজ যা ঝুঁকিপূর্ণ, মানে ফিনান্সের কনটেক্সটে, সেই জায়গায় বা শেয়ার, ফটকা শেয়ার, সেখানে ইনভেস্টমেন্ট করবে না। ঝুঁকিপূর্ণ জায়গা যেখানে টাকা ইনভেস্ট করলে আটকাতে পারে, সেখান থেকে কিন্তু সাবধানতা মেনটেন করতে হবে। জুয়া, স্পেকুলেশন একদম ইনভেস্টমেন্ট নয়। সেখানেও কিন্তু লটারি একদম না। হঠাৎ করে ক্ষতি হতে পারে, হঠাৎ করে বড় সড়ো একটা সমস্যা পড়ে যেতে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে। ওকে, নেক্সট জিনিস হচ্ছে তোমাদের এই বছর তোমরা যদি এমন কাজ করো যেটা নেতৃত্বমূলক কাজ, ম্যানেজমেন্ট রিলেটেড কাজ, এই ধরনের কাজ যদি তুমি কিছু করো তাহলে তোমাদের ভালো হবে, ধৈর্য ধরে করতে পারবে। তাড়াহুড়ো করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। পেশেন্স নিয়ে যে কোনো কাজ করতে হবে। আত্মবিশ্বাস আর লিডারশিপ কোয়ালিটি, এই দুটো যদি মেনটেন করো, কর্মের দিক থেকে এই বছরটা ভালো আছে। আর একটা মেজর জিনিস, রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধান, কারণ ছোটখাটো মাইনর অ্যাক্সিডেন্ট হতে পারে। সেরকম একটা কম্বিনেশন কিন্তু তোমাদের সিংহ রাশির মানুষদের থাকছে। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবান সূর্যদেবকে যদি জল দেওয়া যায় সেটা ভালো হবে। লাল রঙের পোশাক তোমাদের জন্য এই বছর ভালো হবে। যদি গুড় দান করা যায় সূর্যদেবকে সেটা ভালো হবে। এবং ওং ঘূর্ণি সূর্যায় নমঃ, ঠিক আছে, সরি, ওং ঘৃণী সূর্যায় নমঃ, এই মন্ত্রের পাঠ কিন্তু তোমাদের জন্য ভালো হবে। 108 বার জপ করতে হবে ওং ঘৃণী সূর্যায় নমঃ। নাম্বার যদি বলতে হয় তাহলে নাম্বারের ক্ষেত্রে যে নাম্বারটা তোমাদের জন্য ভালো হবে সেটা হচ্ছে 720012, এই নাম্বারটা ভালো হবে। 01 সিম্পলি এই নাম্বারটাও তোমরা লিখতে পারো বডির বাঁদিকে, এটাতেও ভালো হবে। আর একটা জিনিস যেটা আমি প্রথম থেকে বলিনি বাট বলে দিচ্ছি, প্রত্যেকটা রাশি, যে যে রাশিরই হও না কেন, লগ্ন রাশি, বা তুমি যদি ধরো রাশি লগ্ন জানো না, সেক্ষেত্রেও সবাই এই বছর রুবির পিকচার ডাউনলোড করে প্রিন্ট আউট করে ইউজ করতে পারো। এটা কিন্তু তোমাদের ভালো রেজাল্ট দেবে। এই রকম রুবি একটা পিকচার নেবে গুগলে, নিয়ে তোমরা কিন্তু নিজের কাছে রাখবে, নিজের ওয়ার্ক টেবিলে রাখতে পারো, সেটাতে ভালো হবে। সিংহ রাশির সম্পর্কের জায়গাতে মাঝে মাঝে মনোমালিন্য, কনফ্লিক্ট তৈরি হতে পারে, সেরকম জায়গা আছে, বি লিটল বিট কেয়ারফুল। ওকে, আচ্ছা, এবার ব্যাকে গিয়ে শুনতে হবে কর্কট রাশি, ঠিক আছে? মানে আমি লাইভটা শেষ করি তারপর। সিংহ কমপ্লিট, ইয়েস অর নো বলো। এবার